আবার চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্গাপুরের ভিডিও নিয়ে। এই ভিডিওটা সেই দিনের যেদিন আমরা বৌদির বাড়ি থেকে, মানে বৌদির বাপের বাড়ি থেকে বিকেলবেলা আমার পুরনো পাড়া, আমার পুরনো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এই বিকেল এখন মোটামুটি 4টে বাজে। এখন প্রথমেই যাব আমার যে স্কুল সেটা শিবকে নিয়ে দেখাতে। এই স্কুলটাতে, যে স্কুলটাতে এখন আমরা দেখাতে নিয়ে যাচ্ছি, আমি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়েছি। এই দেখো স্কুলটা, এই স্কুলটার নাম GMPS, দুর্গাপুর গার্লস মাল্টিপারপাস স্কুল ছিল। তো এই দেখো, এই যে এইটা দেখছো একদম কোনায়, এইটা ছিল আমাদের ক্লাসরুম। আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই ক্লাসরুমে পড়েছি। এইটার অনেক বড় এরিয়া জুড়ে এই স্কুলটা। তবে এখন আর স্কুলটা নেই, এটা এখন ওল্ড এজ হোম হয়ে গেছে। তো শিবকে সেটাই দেখাচ্ছিলাম যে এই দেখো, এটা আমাদের ক্লাসরুম ছিল এই কর্নারে। আর তখন স্কুলের বাইরে একটা ইডলিওয়ালা বসতো, তো সেখান থেকে আমরা ইডলি খেতাম। তো যাই হোক, আমার স্কুলটা ঘুরিয়ে এবার শিবকে নিয়ে বেরিয়ে পড়েছি বৌদির স্কুলটা দেখাতে। বৌদি যে স্কুলে পড়েছে ওই স্কুলে আমি প্রথম 1 বছর পড়েছিলাম। তো ক্লাস 5-এ পড়েছিলাম, তারপর থেকে 6 থেকে 12 পর্যন্ত আমি এই স্কুলটাতে পড়েছিলাম। তো এখন যাচ্ছি আমরা আবার সেই বৌদি স্কুলটাতে দেখাতে। আর দুর্গাপুরের রাস্তাঘাট এত ভালো, দেখে এত ভালো লাগছে। কত বছর পর যে এই রাস্তাঘাটে আসলাম, একটা দারুণ, মানে ভেতর থেকে একটা দারুণ ফিল হচ্ছে দেখেই। শিবকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। দেখো, এগুলো সব আগে কোয়ার্টার ছিল, এই কোয়ার্টারগুলো এখন অনেকে কিনে নিয়েছে। এইভাবেই এগুলো সব এক একটা বড় বড় কোয়ার্টার, বড় বড় বাংলো ছিল। তো আমাদের কোয়ার্টারটাতে তখনও যাইনি। শিবকে বললাম আগে স্কুল টুল আমাদের পুরনো পাড়া ঘুরিয়ে নিই, তারপরে তোমাকে আমাদের কোয়ার্টারটা দেখাতে নিয়ে যাব, যে কোয়ার্টারটাতে আমরা থাকতাম। তো এত ভালো লাগছে পুরনো সব জায়গা এত বছর পর দেখে, একটা দারুণ ফিল হচ্ছে। তো দেখতে দেখতে বৌদি স্কুলটাতে চলে এসেছি। এই দেখো, এই স্কুলে বৌদি ক্লাস 12 পর্যন্ত পড়েছে, মানে 6 থেকে ক্লাস 12 পর্যন্ত। আর আমি শুধু ক্লাস 5-এ পড়েছিলাম এই স্কুলটাতে। তো এই স্কুলের সাথেও আমার স্মৃতি আছে, কিন্তু খুব কম স্মৃতি। আমার স্কুলের সাথে যেমন অনেকটা বেশি স্মৃতি ছিল, এই স্কুলটার সাথে অনেক কম স্মৃতি আছে। এই স্কুলগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই স্কুলটাতে কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার যে স্কুলটা ছিল সেই স্কুলটাতে ওল্ড এজ হোম হয়েছে একটা পাশে, সেটা সবাই বললো এবং আমিও একটু ভেতরে ঢুকে দেখলাম। এই যে বৌদি স্কুলটাও দেখানো হয়ে গেছিল। তো আমরা এখন আস্তে আস্তে স্কুলটাকে ক্রস করে আবার বেরিয়ে যাচ্ছিলাম। এখন আমরা যাচ্ছিলাম আমরা একদম ছোটবেলায় যেখানে থাকতাম সেই জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে ভারতীর মোড়। এই স্কুল থেকে খুব একটা বেশি দূরে না সেই জায়গাটা। তো খুব শিবকে বলছি, দেখো এই কোয়ার্টারগুলো কি সুন্দর। শিব না চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে শিব তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা সেই পুরনো পাড়ায় চলেই এসছিলাম। সব দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম, আর পুরনো সব কথা আমাদের আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিল। এই দেখো, এগুলো যে দেখছো না, এগুলো কিন্তু সব ডিএসপি আর অ্যালোস্টিলের কোয়ার্টার। মানে এগুলো কিন্তু কোনোটাই বাড়ি না, এগুলো সবই ডিএসপি অ্যালোস্টিলের কোয়ার্টার ছিল। কিন্তু এখন এগুলো সব বিক্রি করে দিয়েছে। তো ডিএসপি থেকে আর অ্যালোস্টিল থেকে বিক্রি করে দিয়ে এগুলো এখন সবাই যার যার নিজের মতো কিনে নিয়েছে। তো দেখতে দেখতে চলে এসেছিলাম আমাদের পুরনো পাড়ায়। একদম যখন আমি খুব ছোট ছিলাম তখন আমরা এই জায়গাটায় থাকতাম, মানে তখন আমার বয়স মোটামুটি 10-12 বছর। তো তখন আমরা এই জায়গায় কোয়ার্টারে থাকতাম। তো সেই জায়গাটাতে এসেছি। এখন এই কোয়ার্টারগুলো সব বিক্রি হয়ে গেছে। তো এত মন খারাপ হচ্ছে। এই জায়গাটা একটা খুব ভালো পুজো হতো, মানে এখনও হয়, তানসেনের পুজো, ভারতীর মোড়ের পুজো এখনও হয়। তো আমি সেই সবই ঘুরে ঘুরে দেখছিলাম, শিবকে দেখাচ্ছিলাম। আর মনটা প্রচণ্ড খারাপ লাগছে, এত কত বছর পর আসলাম আমি এখানে। এখানে ঠিক আমার এই পাশেই একটা বান্ধবী থাকতো, তো ওদের বাড়িতে খুব আসা হতো, যদিও ওরা এখন আর এখানে থাকে না। তো চলো এই জায়গাটা একটু ঘুরে দেখাই তোমাদের, আমার ছোটবেলা। এই দেখো এই কোয়ার্টারগুলো সব। ভারতীর মোড় থেকে বেরিয়ে আমরা একদম আমাদের পুরনো কোয়ার্টারের উদ্দেশ্যে চলে এসেছিলাম। এই দেখো, যে বাড়িটা দেখালাম এটা কিন্তু একটা আমাদের কোয়ার্টার ছিল। তো এখন এইটা যারা মানে কিনে নিয়েছে তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে।
তো কোয়ার্টারটা কিনে নেওয়ার পর পুরনো কোয়ার্টারটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এটা আমার এক বান্ধবীর কোয়ার্টার ছিল, মানে বান্ধবীদের কোয়ার্টার ছিল, ওখানে প্রায়ই আসা হতো। তো যাই হোক, আর এই যে উল্টো দিকের বাড়িটা দেখছো, এই বাড়িটাতেও কোয়ার্টারই ছিল, এখন ওনারা কিনে নিয়ে বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন। তো ওনাদের সাথে আমাদের খুব ভালো যোগাযোগ ছিল, তো সেই জন্য একটু ওনাদের সাথে দেখা করতে এসছিলাম, কারণ ওনাদের সাথে ফোনে মার কথা হয়েছিল। তো বারবারই বলেছিল যে আমি যখন এখান থেকে গেছিলাম আমি তো অনেক ছোট ছিলাম, তো ওরা বলেছিল যে আমার ডাকনাম যেহেতু রুম্পা, বলেছিল রুম্পাকে আর রুম্পার বরকে দেখতে চাই। তো সেই জন্য ওনাদের বাড়িতে একটু দেখা করতে এসেছিলাম আমরা সবাই মিলে। তো এসেই কাকিমা তো আমাকে দেখে সে একেবারে জড়িয়ে টড়িয়ে ধরলো আমাকে, বারবার করে বলছে কত বছর পর তোর সাথে দেখা হলো, তুই কত বড় হয়ে গেছিস। মানে প্রায় এই কাকিমাদের সাথে আমার 20 বছর পর দেখা হলো। বারবার কাকিমারা আগের কথা বলছিল, আর আমি আবার কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে পুরনো রাস্তাঘাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। জানো, এই যে রাস্তাঘাটগুলো দেখছো, এই রাস্তা দিয়ে না ছোটোবেলায় আমি প্রাইমারিতে স্কুলে যেতাম। শিবকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে দেখো এই রাস্তা দিয়ে আগে আমি প্রাইমারি স্কুলে পড়তে যেতাম, মানে প্রাইমারি যে স্কুলটা ছিল, মানে ক্লাস একদম 1 থেকে 4 পর্যন্ত যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলে এই রাস্তা দিয়েই আমি যেতাম। সেই সবই শিবকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। মনটা মানে বারবার দেখাচ্ছি আর তত খারাপ হয়ে যাচ্ছিল। আমি আবার কিছু কিছু জায়গা চিনতে পারছিলাম না দেখে দাদা আবার বলে দিচ্ছিল, কারণ আমি একদম সমস্ত কিছু দেখে মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখো, যে কাকিমাদের বাড়ি গেছিলাম সেই কাকিমার ছোট ছেলে আবার আমাদের একটু এগিয়ে দিতে এসেছিলো। তো আমরা আবার এখান থেকে এখন বেরিয়ে যাব, আমাদের এখনও অনেকগুলো জায়গা যেতে হবে, সেই জন্য এখান থেকে বেরিয়ে যাব। তো অলরেডি বেরিয়েও গেছি।